من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأ وزي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সদর মুহতারাম অধ্যকার ডিগ্রির চর চেকপোস্ট কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন জনাবে সদর সম্মানিত সভাপতি সাহেব হযরত ভিতরে নাই। এই পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে, যত বড় ক্ষমতাধর হও না কেন। ফেরাউন কিন্তু থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, এরপরে আবু জেহেল থাকতে পারে নাই, পৃথিবীর বড় বড় বাদশা থাকতে পারে নাই, এমনকি আমাদের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও থাকতে পারেন নাই। মোট কথা পৃথিবীতে থাকার জায়গা না, একদিন কিন্তু আল্লাহর কাছেই যেতে হবে। এই চিন্তা আর ফিকির যদি আমি আপনার ভিতরে সব সময় চলমান থাকে, তাহলে দেখবেন আমার দ্বারা কখনোই একটা মিথ্যা কথা সংগঠিত হবে না, আমার দ্বারা সুদ খাওয়ার প্রয়োজন নেই, আমার দ্বারা ঘুষ হবে না, আমার দ্বারা দুনিয়ার পৃথিবীর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। কারণ আমার দেহের ভিতরে, আমার অন্তরের ভিতরে, আমার মেধা মস্তিষ্কের ভিতরে সব সময়ের জন্য ফিকির হলো একদিন কিন্তু আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর যখন আমি আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, তখন কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। যদি আমার আমলের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তাহলে অবশ্যই তো আমাকে ঘোষণা করা হবে তুমি জান্নাতি। আর যদি আল্লাহ পাক না করুন, যদি আমার বদির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমাকে ঘোষণা করা হবে তুমি জাহান্নামী। এজন্য খুব ভালো করে বুঝবেন, দিন যত গড়াচ্ছে মানুষের মেধা মস্তিষ্ক থেকে মরণের চিন্তা ফিকির এগুলো সব দূর হচ্ছেই।
আস্তে আস্তে ইমানের পাওয়ারলেস হচ্ছে। ও মুসলমান, আজকে যেহেতু মুসলমানদের ভিতরে ইমানি শক্তি, ইমানি তাকত, ইমানি কুওয়াত, ইমানি পাওয়ার কমে যাচ্ছে, এজন্য দেখবেন পথে ঘাটে মুসলমান কিন্তু আজকে লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে বুঝবেন। এজন্য পৃথিবীর বুকে এমন মানুষও আছে যেই ব্যক্তি আল্লাহ পাককে অস্বীকার করে, ওদের বক্তব্য হলো দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কিন্তু ওকে জিজ্ঞেস করেন, ভাই মরণ কি আছে? ও কিন্তু 100% বলবে, হ্যাঁ হুজুর, মরণ এটা এমন একটা মহাসত্য জিনিস, এটাকে অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ পাককে অস্বীকার করে তামাম পৃথিবী এমনিতেই হয়েছে, এটা তাদের বক্তব্য। এমন কিছু নাস্তিক আর কুলাঙ্গার আমাদের দেশে আছে, এদের বক্তব্য হলো মানুষ হলো বানরের বাচ্চা, আগে ছিল বানর, লেজটা পড়ে গেছে, এখন হয়েছে মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না। যেমন আমাদের দেশের ভিতরে একজন মারাত্মক সিরিয়াস নাস্তিক ছিল, তার নাম হলো ডাক্তার আহমদ শরীফ। ও কিন্তু আল্লাহ পাককে স্বীকার করে নাই, রাসূলকে স্বীকার করে নাই, তামাম কোরআনকে অস্বীকার করেছে। কিন্তু কোরআনের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণের এই আয়াতে কারিমা কখনো অস্বীকার করতে পারে নাই। এজন্য মৃত্যুর আগে বলেছিল, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ডেড বডি তোমরা হাসপাতালে দিয়ে দিও, হাসপাতালের ছাত্ররা আমার বডি নিয়ে গবেষণা করবে। আল্লাহ পাকের কি কারিশমা, যখনই তার ডেড বডি হাসপাতালের ভিতরে দেওয়া হলো, এই নাস্তিক আর কুলাঙ্গারের ডেড বডি দিয়া হাসপাতালের কোন ডাক্তার, কোন ছাত্ররা গবেষণা করতে চাই নাই। ওদের বক্তব্য হলো, একজন নাস্তিক আর কুলাঙ্গারের দেহ দিয়ে আমরা শিক্ষা অর্জন করতে চাই না। এজন্য এই পৃথিবীর মুখে যত মানুষই আছে, যত সিস্টেমের মানুষ আছে, এরা যতই আল্লাহ পাককে অস্বীকার করুক না কেন, মরণকে অস্বীকার করার মতো সিস্টেম দুনিয়ার বুকে নাই। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন। এজন্য আজকের আমার আয়াতে কারিমা তেলাওয়াত হলো, মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, এ তামাম পৃথিবীর সকল মানুষ, আমি কিন্তু তোমাদের তৈরি করছি মাটি থেকে। অফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আমারও আসবে যেদিন তোমাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবাতে ধরে কবরের ভিতরে ঢুকায় দিবে। একদিন কিন্তু তোমাদের কবরের ভিতরে ঢুকতে হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে বলেন, এমন একদিন সময় আসবে যেদিন তোমাদেরকে আমি কবর থেকে টেনে হেসড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড় করাইয়া দিব। মরণ থেকে বাঁচার কোন সিস্টেম নাই। এজন্য আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, এই তামাম পৃথিবীর বুকে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করছি, সবগুলি মাখলুকাতকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু মরবাতাই না, শুধু মরবাতাই না, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকেই কিন্তু আমি আল্লাহ পাকের সামনে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে তামাম পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের তৈরি করছি মাটি থেকে। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিলদা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে তামাম পৃথিবীর সকল মানুষ, আমি কিন্তু রব্বুল আলামিন তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, একদিন কিন্তু মাটির ভিতরেই ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, কাউকে বন্ধুরা আমার 100 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমাদের কাছে আসবেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল্লা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, মিসাল দিলে খুব বুঝতে সুবিধা। মনে করেন আমাদের দেশের ভিতর থেকে কোনো একজন মানুষ অথবা কোনো একজন মুসলমান বাংলাদেশ থেকে আমেরিকার ভিতরে গেল, অথবা লন্ডনের ভিতরে গেল, অথবা মুসলমান পৃথিবীর যেই কান্ট্রিতেই যাক না কেন, দেখবেন ওই ব্যক্তি কিন্তু কমপক্ষে 2 বছরের ভিসা কিন্তু নিয়ে যায়। কেউ মুসলমান 5 বছরের ভিসা নিয়ে যায়, কেউ বা 10 বছরের ভিসা নিয়ে যায়। ও মুসলমান, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় আবার কিন্তু দেখবেন ওই ব্যক্তি বাংলাদেশের ভিতরে রিটার্ন চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, আমি কিন্তু তোমাদের ভিসা দিয়েছি 60 বছরের, কাউকে 70 বছরের দিয়েছি, কাউকে 80 বছরের দিয়েছি, এমনকি কাউকে 100 বছর পর্যন্ত ভিসা দিয়েছি। যখন তোমার হায়াতের ভিসার মেয়াদ শেষ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আজরাইল যেতে 1 সেকেন্ড লেটও করবে না। বন্ধুরা আমার 1 সেকেন্ড আগেও তোমার কাছে যাবে না। যেই মুহূর্তে যেই সময় তোমার মৃত্যু আছে, ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা আমার তোমার কাছে কিন্তু আজরাইল যাবে। মুসলমান কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক বলেন ওয়াফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আসবে যেদিন তোমার সামনে আজরাইল চলে যাবে, যাওয়ার পরে তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরেই ফেলবে, ধরে কিন্তু মাটির ভিতরে আবার ঢুকায় দিবে। আল্লাহ পাক আয়াতে কারিমার শেষ ভাগে বলে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মুসলমান অনেক বছর থাকার পরে আবারও হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুসলমান দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার লাগায়া দিবে, আল্লাহ পাক বলেন আমি তোমাদের সকলকেই কবর থেকে টেনে হেঁচড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড় করাইয়া দিয়া দিব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র মরণ সম্পর্কে আল্লাহ পাক এক আয়াতের ভিতরেই বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মরণ ধরেই ফেলবে এই কথাগুলি বন্ধুরা আমার বলেছেন। যেমন আল্লাহ পাক আরেক আয়াতের ভিতরে বলেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন ওগো পয়গম্বর, আপনি तमाम পৃথিবীর সকল মানুষদেরকে জানাইয়া দেন মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মরণ কিন্তু একদিন তাদের সঙ্গে মোলাকাত করবেই। মুসলমান, মরণের সাক্ষাৎ কিন্তু একদিন আমার সাথে হবে, আপনার সাথে হবে, तमाम পৃথিবীর সকল মানুষের সাথে মরণের কিন্তু একদিন সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বলেন এবং ওই সত্তার নিকটে পৌঁছায়া দিবে যেই আল্লাহ পাক দৃশ্য এবং অদৃশ্যের খবর কিন্তু জানেন। আল্লাহ পাক শেষ বাকি আয়াতের শেষ অংশে বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যেদিন তোমরা মৃত্যুবরণ করবা, আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, আল্লাহ পাক বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি তোমার লাইফের ভিতরে কোন কোন আমল করেছিলা, কি পরিমাণে গুনাহ করেছিলা, সবগুলির হিসাব কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন নাই, আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যেখানেই থাকো না কেন, যেই কান্ট্রিতেই থাকো না কেন, আমেরিকার ভিতরে থাকো, লন্ডনের ভিতরে থাকো, আর পৃথিবীর যেই কান্ট্রিতেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ কিন্তু তোমাদের ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যদিও সুন্দর সুরম্য অট্টালিকা বানায়া তার মধ্যে অবস্থান করো, এরপরও মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম কি আছে? জোরে বলেন আছে? নাই।
আমাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মরণ আমাকে একদিন গ্রাস করেই ফেলবেন, কবরের ভিতরে ঢুকতেই হবে। তাহলে কেন আমি দুনিয়া নিয়ে পাগল হয়েছি? কেন আমি ক্ষমতা আর মস্তক নিয়ে পাগল হয়েছি? ক্ষমতার চেয়ার পেয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করি, রাসূলকে নিয়ে কটূক্তি করি, ইসলার গদি পায় আমাদের হুঁশ হারানো চলবে না। কারণ মুসলমান এমন একদিন সময় আসবে যেদিন কিন্তু আমাদের কবরের ভিতরে ঢুকতে হবে। মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ পাক বলেছেন মিনহা খলাকনাকুম, হে तमाम পৃথিবীর মানুষ, আমি তোমাদের তৈরি করছি মাটি থেকে। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার, আমরা যে মাটির তৈরি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই কিন্তু বলেন নাই, আর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا। আল্লাহ পাক বলেন, ওই মহান সত্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তৈরি করছে কিন্তু মাটি থেকে। আল্লাহ পাক তৈরি করছে কি থেকে? জোরে বলেন, কি থেকে? মাটির দেহ মানুষ, মাটির ভিতরেই ঢুকতে হবে। ও মুসলমান, আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফা, এরপরে আমি তোমাদের তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। হাকিকি মাটির তৈরি, ডাইরেক্ট মাটির তৈরি কিন্তু বন্ধুরা আমার আমরা না। একজন মানুষ ছিলেন ডাইরেক্ট মাটির তৈরি, ওনার নামটা কি? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু ডাইরেক্ট মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে মাটি দিয়ে দেহ বানাইলো। ও মুসলমান, এরপরে কিয়ামত পর্যন্ত তার থেকে যতগুলি সন্তানাদি আসবে, আল্লাহ পাক বলেন তোমরা ডাইরেক্ট মাটির তৈরি হইবা না। আল্লাহ পাক কি বলেছেন? সুম্মা মিন নুতফা, তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে, মাটির নির্যাস থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করছে। আল্লাহু আকবার বলেন। এমন একটা পানি, নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন যেটা মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে, তাই না? মারাত্মক সিরিয়াস নাপাক। পেশাব পায়খানাও কিন্তু নাপাক, কিন্তু পেশাব করলে, পায়খানা করলে কিন্তু গোসল ফরজ হয় না, হয় না। এরপরে পূজো তো নাপাক, অনেক কিছু নাপাক আছে, কিন্তু সবচাইতে মারাত্মক সিরিয়াস নাপাক হলো বীর্য। এই বীর্য যদি বের হয়, আপনাকে ফরজ গোসল না করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, মসজিদে ঢুকতে পারবেন না, ও মুসলমান নামাজ পড়তে পারবেন না। এমন একটা মারাত্মক সিরিয়াস নাপাক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে বুঝায় দিল, ও तमाम পৃথিবীর সকল মানুষ, তুমি প্ল্যান তৈরি করতে পারো ভালো কথা, তুমি আসমান দিয়ে উঠতে পারো ভালো কথা, চন্দ্রের ভিতরে যাইতে পারো ভালো কথা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু নুতফার তৈরি, বীর্যের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানেন মানুষের ভিতরে অহংকার আসতে পারে, মানুষের ভিতরে অহংকার আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যখনই অহংকার ভিতরে আসে যে আমি একটা জিনিস করলাম, অথবা আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমার মতো আর কে আছে, অহংকার করে ফেললাম। আল্লাহ পাক বলেন তোমাকে তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। যত বড়ই হও না কেন, তোমার পিছনের দিকে তাকাও, তুমি কোন জিনিস দিয়ে তৈরি। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান মানুষ তো মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি চিন্তা করবে আমি কিন্তু মারাত্মক সিরিয়াস নাপাক দিয়ে তৈরি। সুতরাং যত বড়ই হই না কেন, যত দূর পর্যন্ত যাই না কেন, আল্লাহ পাক কিন্তু আমাকে অহংকার করতে নিষেধ করে দিয়েছেন। আমি আপনি কিসের তৈরি মুসলমান? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপরে কি এমন একটা সময় যায় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা কি ছিলাম? আমাদেরকে কেউ চিনতো না। আমি যে পৃথিবীর বুকে আসবো কেউ কি জানতো?
জানতো না। আল্লাহ পাক অস্তিত্ব আমাকে দান করেছেন, জন্ম দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত দিয়েছি পৃথিবীর কোনো মানুষ পরিসংখ্যান করে কখনোই শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এজন্য আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফা, তোমাদের তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। ও মুসলমান, তাফসীরের ভিতরে লেখছে যখন এই আব্বা আম্মার মিলনের পরে নুতফাটা মাতৃগর্ভের ভিতরে চলে যায়, সেখানে 40 দিন পর্যন্ত বন্ধুরা আমার অবস্থান করে নুতফা আকারে। যখন 40 দিন মুসলমান পার হয়ে গেল, 40 দিন পরে আল্লাহ পাক বলেন সুম্মা মিন আলাকা, নুতফার নুতফা থাকে না। আল্লাহ পাক বলেন সেই বীর্যটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের দলাতে রূপান্তরিত করে দিয়া দিয়ে আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রক্তের দলা আরো 40 দিন পর্যন্ত থাকে। 40 দিন যখন আরো অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন সুম্মা মিন মুদগা, এই রক্তের দলা আর রক্তের দলা থাকে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের দলাতে রূপান্তরিত করে দিয়া দেই। তাহলে মুসলমান প্রথমে ছিলাম বীর্য, এরপরে 40 দিনের ব্যবধানে আল্লাহ পাক বানাইলেন রক্তের দলা। আরো 40 দিন পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন গোশতের টুকরা। এরপরে মুসলমান তাফসীরের ভিতরে লিখেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মানুষ তৈরি করার ফেরেশতা মাতৃগর্ভের ভিতরে চলে যায়। মাতৃগর্ভের ভিতরে যাওয়ার পরে মানুষ তৈরি করার উপকরণ হাতের ভিতরে নিয়ে আল্লাহ পাককে ডাক দেয়, ইয়া রব মুখাল্লাকাতনি ইয়া গায়রা মুখাল্লাকা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে লাগাইবো নাকি নষ্ট করে দিব? আল্লাহ পাক যদি বলে গায়রা মুখাল্লাকা, সঙ্গে সঙ্গেই সন্তানকে বন্ধুরা আমার এই মাতৃগর্ভের ভিতরেই পাক করে দিয়ে দেয়। এই সন্তান আর কখনোই কোশ্চিন কালেও পৃথিবীর মুখ দেখতে পারে না। আর যদি আল্লাহ পাক বলেন মুখাল্লাকা বানাও, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা এই গোশতের টুকরার ভিতরে বন্ধুরা আমার রূহ দিয়া দেয়। এরপরে আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে বানাইবো নাকি মেয়ে সন্তান বানাইবো, তুমি একটু বলো। আল্লাহ পাকের হুকুমে বন্ধুরা আমার সেখানে সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে বলুন তো দেখি, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ইচ্ছা করলে ছেলে সন্তান দিতে পারে। কাউকে 5টা পর্যন্ত সন্তান দিল ছেলে, এমনকি কাউকে 5টা পর্যন্ত মেয়ে দেয়। আল্লাহ পাক যাকে যা দিয়া খুশি তাই করেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন যা করব সেটাই হবে, আমি যা খুশি তাই করি। আমি যা করি পৃথিবীর কোন মানুষ কিন্তু তা উল্টাইতে পারে না। আল্লাহ পাক যা খুশি তাই করবেন। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন আসমান তো তৈরি করছি আমি, জমিন তো তৈরি করছি আমি, তোমাদেরকে তৈরি করলাম আমি, মোট কথা তামাম পৃথিবীর মালিক হলাম আমি। এজন্য আমি যা করব পৃথিবীর কোন মানুষ কখনোই ঠকাইতে পারবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। কিন্তু যখন সন্তান হয় না, এমন কিছু মানুষ আছে ভণ্ড পীরের দরবারে যায় না জোরে বলেন। ভণ্ড পীরের দরবারে গিয়া মান্নত করে আর বাবার কাছে চাই, বাবা তুমি একটা সন্তান দাও, নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। যদি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যের কাছে আপনি চান তাহলে শিরিক করলেন, আল্লাহর সঙ্গে শরীক করলেন। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মারাত্মক জুলুম, এর চাইতে জুলুম আর একটাও হয় না।
আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো মারাত্মক সিরিয়াস গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। আপনি যদি বাবার দরবারে যায় গাও গোসান, আর যদি বলেন বাবা একটা সন্তান দাও, আল্লাহ পাক বলেন এই শিরকের গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। কারণ আমি আল্লাহ পাক তোমারে তৈরি করছি, তুমি না আমার কাছে চাইবা, কিন্তু আমার কাছে বাদ দিয়া অন্যের কাছে চাইলা, তার মানে শিরক করলাম। এমন কিছু মুসলমান আছে নামে মুসলমান কিন্তু পাক্কা মুনাফিক। এই ব্যক্তি দেখবেন নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু বাবার দরবারে গিয়া বাবার নামে মান্নত করে, বাবার কাছে চায়। এই যেমন মুসলমান নামে মুসলমান, আর একজন আছে হিন্দু, ও যেমন মূর্তি পূজারী, এই নাম করা এই মুসলমান, ও কিন্তু বাবা পূজারী। এই মুসলমান আর হিন্দুর ভিতরে কোনো পার্থক্য নাই। ও শিরক করতেছে হিন্দু বেচারা, এই ব্যক্তি নামধারী মুসলমান, ইনিও শিরক করতেছে, দুজনেই কিন্তু জাহান্নামের ভিতরে ঢুকবে। আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে হিন্দু ভাইরা, এরা কিন্তু আল্লাহ পাককে সৃষ্টিকর্তা মানে, কিন্তু পালনকর্তা, রিজিক দাতা, এরপরে বরকত দাতা অন্য একজনকে মানে, তাই না? দেখবেন এই দোকানের ভিতরে একটা মূর্তি রাখে, এটা বরকত দেয়। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম এটা কি, হাতের ভিতরে ধানের শীষটা দাঁড়ায় আছে। উনি বলে হুজুর এটা গণেশ। এর কাজটা কি? হুজুর ইনি দোকানের ভিতরে থাকলে দোকানে বরকত হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দেখবেন একটা ক্যাশ বাক্সের ভিতরে একটা খোদা আছে, আছে না নাই? এক একটা সেক্টর এক একটা খোদা, তার মানে এক খোদার তাদের পাওয়ার সবগুলি না, এক একটা খোদার এক একটা পাওয়ার। এমনটি করতে করতে 33 কোটি দেবদেবী, নাউজুবিল্লাহ, জোরে বলেন। 33 কোটি দেবদেবী মিলাও তাদের কাজের কোনো সমাধান হয় না। আর আমাদের আল্লাহ হলো এক, এক আল্লাহ পাক সব কিছু সমাধান করতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। হিন্দু ভাইরা তো মারাত্মক, বলদকে বাবা বলবে না। যদি গরু মা হয় তাহলে 100% বলদ তো বাবাই হয়, কিন্তু গরুকে মা বলবে, বলদকে বাবা বলবে না। এর মানে এটা দাঁড়ায় যে দাঁতে মাতাল তালে ঠিক। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। এরা মাকে মোহাব্বত করে, মার দুধ খায়, গোশত খায় না। ভালো কথা, আমার এক দোস্তের বিয়াতে আমি গেছি, যা গরু জবাই করছি। এরপরে তাকায় দেখি একজন লোক বস্তা নিয়ে আর ছুরি না দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করবেন? উনি তখন উত্তর করলো, হুজুর এই যে গরু দেখতেছেন না, এর চামড়া নিয়ে দাবাগাত করে জুতা বানাবো। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই গরু আপনাদের কি হয়? উনি তখন উত্তর করলো, হুজুর গরু আমাদের মা হয়। তা গরুর দুধ খান, গোশত কি খান? উনি তখন উত্তর করে, না হুজুর, গরু আমাদের মা হয়, মাকে মোহাব্বত করি, মাকে ভালোবাসি, এজন্যই তোমার দুধ খাই, গোশত খাই না। আমি নেক্সটে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যদি মাকে মোহাব্বত না করেন, যেই ব্যক্তি মাকে মোহাব্বত না করবে ও তো কখনোই কশ্চিন কালেও সুসন্তান হতেই পারে না। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আমি বললাম, ভাই আপনি যেহেতু মাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য আপনি সুসন্তান, ভালো কথা, কিন্তু মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটবেন, আপনার মতো বেয়াদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। কথা বলেন, ঠিক কি না? মুসলমান খুব ভালো করে বুঝবেন, এ তো ভুয়া, কিচ্ছু না, মন গড়া ওদের ধর্ম মন্দুর আমার। অথচ আমরা কি বলি, মা আমাদের দেহের চামড়া কেটে তোমার যদি পায়ের জুতা বানায় দেই, এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ হবে না। আর ওরা বলে, মা তোমাকে মহব্বত করি আর ভালোবাসি, এজন্য তোমার দুধ খাই, গোশত খাই না, কিন্তু তোমার জুতা দিয়ে আমরা হাঁটতে থাকি। তোমার মতো বেয়াদব সন্তান আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। এরাও হলো মুসলমান মুশরিক, শিরিক করে আল্লাহর সঙ্গে। যেই ব্যক্তি শিরিক করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকায়া দিয়া দিবেন। এই গেল মুসলমান বাবা পূজারী একদল আছে, এরা বাবাকে পূজা করে, সেখানে গরু দেয়, ছাগল দেয়, আছে না নাই? ওই যে এনাদপুর আছে না নাই? ওই দিন তো বন্ধুরা আমার, আমি জামালপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, আমি যেই সিটে বসে আছি পাশে একজন বৃদ্ধ মানুষ আসতেছিল, জিজ্ঞাসা করলাম কই যাবেন? উনি 28 তারিখের কথা, উনি বলতেছে হুজুর এনাদপুরে যাবো। কেন? সেখানে মাজারে যাবো হুজুর। মাজারে গিয়ে কি করবেন? কেন? 3 দিন ওরস হইতেছে, সেখানে আমরা ইবাদত করব। সারা বছর রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু আমল নাই, কিন্তু 3 দিন ওখানে গেলেই সব মাফ হয়ে দেব। এদের আবার কিছু ভণ্ড বক্তাও বের হয়েছে, তাই না? এদের কি কয়? এই যেমন ভণ্ড তাহিরি, মারাত্মক সিরিয়াস ভণ্ড, এর উপরে কোনো ভণ্ড মনে হয় আর নাই, অর্থ ইমানই নাই। যেই কথা ওর মুখ দিয়ে বলছে, উনি ও কি বলছে? আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই কথা বলাও তো জায়েজ নাই। এর মানে কি প্রতীয়মান হলো? আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, তার মানে এখানে সব পাওয়ার আল্লাহ রসুলকে দিয়া, আল্লাহ পাকের কোনো পাওয়ার থাকলো না। নাউজুবিল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার কথা বলছে, রসুলের দেহ ধন খাদা পাইয়া রসুল গেল ফকির হইয়া। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাদা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ জোরে বলে, নাউজুবিল্লাহ বলে। এখান থেকে কিছু লোক বের করছে, শয়তানের ধন তাহিরি পাইয়া শয়তান গেল গায়েব হইয়া। কথা কোন ঠিক কিনা? যে ভণ্ডামিয়া করতেছে, যেই পরিমাণ মারাত্মক শিরকি কথা বলতেছে, শয়তান তো বলে যে বাবা আমি তোর থেকে পলায়ন করলাম, কারণ কখন মানে তোর উপর আল্লাহর গজব বেশি। এজন্য শয়তানের সব তথ্য, তন্ত্র মন্ত্র, মানুষকে শয়তান তোমাদের মধ্যে একজনকে ধোঁকা দেয়, তাই না? গিয়া বলে ভাই নামাজ পড়ো না, মাথা টিপে এই সেই করে, নামাজ থেকে ফিরে রাখে। আর এই দায়িত্ব খলিফা বানাইছে লোকা তাহিরিকে, বানায় বলছে বাবা তোমার মাহফিলে তো লক্ষ লক্ষ লোক হয়, আমার খলিফা হলো তুমি, আমি তো একজনকে দাওয়াত দিয়ে নামাজ থেকে ফিরে রাখি, আর তুমি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়ে ফিরে রাখবা। নামাজ যেন নামা পড়তে না পারে, আল্লাহ পাককে বিশ্বাস না করতে পারে, শয়তান ওকে দায়িত্ব দিয়া শয়তান গেছে গায়েব। কথা কোন ঠিক কিনা? আর শয়তানের দল তাহিরি পায়া ঘুরতেছে ওয়াজ মাহফিলে, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না ঈমান নিয়া তাহিরিতের দরবারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেদিকে যাব না, লম্বা কথা। যদি কোনো মানুষ এই কথার আকীদা বিশ্বাস পোষণ করে, নিঃসন্দেহে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল্লা বুঝবেন। এরপরে ওই যে ফেরেশতা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে সন্তান বানাইবো নাকি মেয়ে সন্তান বানাইবো? মনে আছে আপনাদের? আল্লাহ পাক যদি বলেন ছেলে সন্তান বানাও, সঙ্গে সঙ্গে ছেলে সন্তান বানায়া দেয়। আর আল্লাহ পাক যদি বলেন মেয়ে সন্তান বানাও, সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ে সন্তান সেখানে বানায়া দিয়া দেয়। এরপরে মুসলমান আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ হাতের আঙ্গুলি কয়টা বানাইব? অনেক আছে না নাই? এই দিক থেকে একটা আঙ্গুলি 6টা, পায়ের ভিতরে 6টা, এরকম করতে মুসলমান 24 আঙ্গুল আছে না নাই? অনেকের দেখবে চোখ কিন্তু ডারা, কোন দিকে তাকাইছে বোঝার কোনো সিস্টেম নাই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে করে ফেরেশতা তৈরি করে, হাত কেমনে বানাইবো, মুখটা কেমনে বানাইবো, নাক কেমনে বানাইবো? আল্লাহ পাক বলেন নতুন করে বলার কোনো সিস্টেম নাই। ওই দেখো, ওকে তৈরি করার 1000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে ওর ছবি অঙ্কন করে রেখে দিয়েছি। ওর ছবি ওখানে আছে, ওই দিকে তাকায়া তাকায়া বানায়া সুন্দর করে বানায়া দিয়া দাও। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল্লা বুঝবেন। এবার একটু শুনে দেখিস লৌহে মাহফুজ কত বড়। লৌহে মাহফুজের আয়তন হলো আসমান এবং জমিনের এরিয়া। পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 1-2 বছরের নাই, 500 বছরের রাস্তা। এত বড় লৌহে মাহফুজের আয়াতন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এবার প্রশ্ন হয়, হুজুর এই লৌহে মাহফুজ এত বড় একটা তক্তা প্লেট মণিমুক্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, রাখছেন কোথায়? প্রশ্ন হয় না, জোরে বলেন। এটা রাখছেন কোন জায়গায়? ও মুসলমান, তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 চোখের ভুরুর মাঝখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, এবার চিন্তা করে দেখেন, একজন ফেরেশতার 2 চোখের ভুরুর মাঝখানে যদি এত বড় জায়গা হয়, তাহলে বলুন তো দেখি তার কপালটা কত বড়, মাথা কত বড়, তার দেহ কত বড়, একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত বড় ফেরেশতা আল্লাহ পাক তৈরি করছে, তাই না? এজন্যই তো মুসলমান আমরা বলে থাকি, একজন ফেরেশতার মাথার উপরে তামাম সাগরের, তামাম পৃথিবীর সাগরের সকল পানি যদি তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও টপকা বন্ধুরা আমার জমিনের ভিতরে পড়বে না। লোহে মাহফুজ মুসলমান আল্লাহ পাক রেখেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 চোখের ভুরুর মাঝখানে। এবার আরেকটা প্রশ্ন হতে পারে, হুজুর সবচাইতে দামি ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতার চেয়ে দামি অন্য কোন ফেরেশতা নাই, আল্লাহ পাক তাকে না দিয়ে হযরত ইসরাফিলকে কেন দিল? প্রশ্ন হয় না, জোরে বলেন। তাফসীরের ভিতরে লিখছে, আল্লাহ পাক যখন আদম পয়গম্বরকে তৈরি করলো, আল্লাহ পাক আদম পয়গম্বরকে তৈরি করেন, আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সকলেই কিন্তু বন্ধুরা আমার সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান ব্যতীত সকল ফেরেশতা কিন্তু সিজদা করেছিল। ফেরেশতা মুসলমান সকল ফেরেশতা সিজদা করলো। আল্লাহ পাক বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সর্বপ্রথম যেই ফেরেশতা চুচারা করে নাই, যেই ফেরেশতা কাল বিলম্ব না করে আদম পয়গম্বরকে আগে সিজদা করলো, তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন, মানুষ তৈরি করছি আমি মহব্বত করে, ভালোবেসে। মানুষকে আমি অত্যন্ত বেশি মহব্বত করি, খুব মারাত্মক সিরিয়াস মহব্বত করি। এই মানুষকে তৈরি করার পরে আমি আদেশ করলাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সকল ফেরেশতার আগে যেই ফেরেশতা সিজদা করলো তার নাম ইসরাফিল। আমি ইসরাফিলের প্রতি এত খুশি হয়েছি, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের লৌহে মাহফুজ তার কপালের ভিতরে আমি আল্লাহ পাক লটকায়া দিয়া দিলাম। মানুষকে আল্লাহ পাক মোহাব্বত করে তৈরি করছে, এজন্য যেই ফেরেশতা আগে সম্মান করলো, আল্লাহ পাক তাকে এমন সম্মান দিলেন 30 পারা কোরআনের লৌহে মাহফুজ কিয়ামত পর্যন্ত তার কপালের মধ্যে লটকানো থাকবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে আমার আরেকটা প্রশ্ন হয়, হুজুর লৌহে মাহফুজের আয়তন বললেন আসমান এবং জমিনের এরিয়া, এই এত বড় একটা লৌহে মাহফুজ যদি কোনো ব্যক্তির কপালের মধ্যে লটকায়া দেয়, তাহলে তো এটা কোনো পুরস্কার হলো না, এটা কিন্তু বন্ধুরা আমার জুলুম হলো না, কি বলেন? ফেরেশতার কাছে কোনো জুলুম হয় নাই, কারণ আমাদের দেশের ভিতরে মা বোনদের কপালের মধ্যে টিপ পরে জুলুম হয়, জোরে বলেন জুলুম হয়। আমাদের মা বোনদের কপালের ভিতরে যেমন টিপের কোনো ওজন হয় না, আল্লাহ পাকের অত বড় ফেরেশতার মাথার উপরে টিপের মতোই একটা জিনিস হয়, এই লৌহে মাহফুজের কোনো ওজনই নাই। আল্লাহু আকবার বলেন। তার কপালটা কত বড়, আল্লাহু আকবার। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জুলুম হবে কেন? এই লৌহে মাহফুজ আমার কপালে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, 2 বার নয়, পাক আমার দিকে রহমতের নজরে তাকায়। জুলুম হবে কেন? কেন যে আল্লাহ পাক আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, तमाम পৃথিবীর মালিক যে আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন
লৌহে মাহফুজ আমার কপালে থাকার কারণে আল্লাহ পাক দৈনন্দিন 360 বার করে আমার দিকে রহমতের নজরে তাকায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি নিজ চোখে দেখে আসলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের বুরুর মাঝখানে লোহে মাহফুজ লটকানো। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকায়া দেখি তার মুখের ভিতরে বিশাল বড় একটা সিংহা লাগানো। আমি প্রথমেই ইসরাফিলকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ও মুসলমান, পয়গম্বর বলেন, যখন আমি সালাম দিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিলেন না। পয়গম্বর বললেন, এমনটি করতে করতে 3 বার পর্যন্ত আমি সালাম দিলাম, এরপরেও কোনো উত্তর পাইলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি বুঝতে পারলাম ইসরাফিল কেন সালামের জবাব দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন, ইসরাফিল, আমি কিন্তু আজকে এখানে একা আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন। আমি কিন্তু আজকে আল্লাহ পাকের মেহমান, আর মেহমান যখন বাড়িতে থাকে মেজবান কিন্তু রাগ দেখায় না। যেমন আমাদের দুনিয়ার বুকের সিস্টেম হলো এমন, যদি কোনো বিয়ে আর এক বিয়ের বাড়িতে যায়, তাই না, সন্তান যদি উল্টা পাল্টা কিছু করে খালি চোখ রাঙায়, এই খবরদার কিছু করিস না, আগে মেহমানকে বিদায় করি পরে সাইজ করবো তোরে, কথা কন ঠিক কিনা? মেহমানের সম্মানে যেমন আর এক বিয়ে তার সন্তানকে পিটুনি দেয় না, আল্লাহর পয়গম্বর বলেন, আজকে আমি আল্লাহ পাকের মেহমান, যদি আজকে দুনিয়া ধ্বংস হওয়ার সময় হয়ে থাকে, আল্লাহ পাক আমার মর্যাদার কারণে, আমার সম্মানের কারণে আল্লাহ পাক আজকে তোমাকে পৃথিবী ধ্বংস করার জন্য আদেশ দিবেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন এই কথা বললাম সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের ভিতর থেকে সিংহা সরায়া আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া খাতামান নাবিয়্যিন ইয়া রাহমাতাল লিল আলামিন। অনেকগুলি প্রশংসা আল্লাহ পাকের পয়গম্বরের করলেন। এরপরে বললেন, পয়গম্বর, প্রথমেই আপনার সালামের কথা শুনেছিলাম, আমি প্রথম যখন আপনি সালাম দিয়েছিলেন প্রথমেই শুনেছিলাম, কিন্তু আমি উত্তর দেই নাই, কারণ হলো আল্লাহ পাক আমাকে যখনই সিংহা দিয়েছেন তখনই বলেছেন, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়া থাকো, আমি যখন তোমাকে হুকুম করব তখন তুমি ফু দিয়া তামাম পৃথিবী ধ্বংস করে দিবা। এজন্য আমি চিন্তা করলাম, যখন আপনি সালাম দিলেন সালামের জবাব দিতে গিয়া যদি এই মুহূর্তে যদি আল্লাহ পাক বলেন পৃথিবী ধ্বংস করে দাও, আর এই মুহূর্তে সিংহা সরায় ফেললাম, তাহলে আল্লাহ পাকের হুকুম মানতে আমার কয়েক সেকেন্ড দেরি হবে, আমার জান যাইতে পারে, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানতে আমি 1 সেকেন্ড দেরি করতে পারি না। আল্লাহু আকবার বলেন। দেখেন, ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের ডিউটি করে, 1 সেকেন্ড নাফরমানি করে না। এমন ফেরেশতাও তো আছে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়েই থাকবে, এমন ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে, এমন ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে, 1 সেকেন্ডের জন্য মাথা উত্তোলন করবে না। এরপরেও কিন্তু ফেরেশতার অত দাম নাই যেই পরিমাণ দাম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি এত সম্মান দিয়েছি, এত সম্মান আমি আল্লাহ পাক অন্য কোন মাখলুককে দেই নাই। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলি, ওই যে ফেরেশতা বলল আল্লাহ হাতের আঙ্গুলি কয়টা বানাবে মনে আছে আপনাদের? এরপরে মুসলমান আল্লাহ পাকের হুকুমে সেখানে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান বানাইয়া দেয়। এরপরে ওখান থেকে আসার পূর্বে ওই ফেরেশতা মুসলমান ওই বান্দার জন্য 4টা জিনিস নির্ণয় করে। 1 নাম্বার হলো, এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয়দিন পর্যন্ত হায়াত পাবে, কয়দিন পর্যন্ত হায়াত পাবে, 60 বছর পাবে নাকি 70 বছর পাবে, নাকি 80 বছর, নাকি 100 বছর। 2 নাম্বার হলো,
এই বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে ভাগ্যের ভালো মন্দ কি পরিমাণে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়। এটার উপরে পূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস করতে হবে ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়। যদি এটা বিশ্বাস না করেন, নামে মুসলমান থাকলেও আপনি কিন্তু পাক্কা মুনাফিক। মুসলমান ভাইরা আমার 2 নাম্বার হলো ভাগ্যের ভালো মন্দ কি পরিমাণে আছে এটাও কিন্তু বন্ধুরা আমার মাতৃগর্ভের ভিতরে ফেরেশতা আবার নির্ণয় করে দিয়ে দেয়। 3 নাম্বার হলো এই বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে কি পরিমাণে খাদ্য গ্রহণ করবে, কি পরিমাণে রিজিক পাবে, এটাও কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক লিখে দিয়ে দেয়। 4 নাম্বার হলো আল্লাহ পাকের ফেরেশতা এই বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে কয়দিন পর্যন্ত হায়াত পাওয়ার পরে কখন কোন জায়গার ভিতরে মৃত্যুবরণ করবে এটাও কিন্তু বন্ধুরা আমার ফেরেশতা নির্ণয় করে দিয়া দেয়। 1 নাম্বার হায়াত কয়দিন পাবে, 2 নাম্বার ভাগ্যের ভালো মন্দ কি পরিমাণে হবে, 3 নাম্বার রিজিক কতটুকু পর্যন্ত পাবে, 4 নাম্বার কোন জায়গায় কোন মুহূর্তে কোন সময় মৃত্যুবরণ করবে এটাও কিন্তু লেখা হয়। ও মুসলমান, এরপরে আল্লাহ পাক কাউকে 7 মাস, কাউকে 8 মাস, কাউকে 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত মাতৃগর্ভে রাখার পরে আল্লাহ পাক বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশু আকারে বের করলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছু জানতা না, কিছুই জানতা না, আমি আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়েছি। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমরা যৌবনে পদার্পণ করো। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, এমন একদিন সময় আবারও আসে যেদিন তোমরা বৃদ্ধ হয়ে যাও, লাঠি ছাড়া চলতে পারো না, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাও। এরপরে আল্লাহ পাক বলেন তোমাদের কিন্তু আবারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কিন্তু মরণ নাই। ইন্তেকাল শব্দিক অর্থ হলো পরিবর্তন হওয়া। যেমন মানুষকে আল্লাহ পাক প্রথমে তৈরি করছে রূহের জগতে, জগতে তৈরি করার পর আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন যখন পয়গম্বর আদমকে তৈরি করলো আল্লাহ পাক তার পিঠের উপরে হাত রাখলেন, অসংখ্য অগণিত রূহ বের হলো। আল্লাহ পাক ঘোষণা করলেন তোমরা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ পাক কুদরতি হাত রাখলেন, আবার অসংখ্য অগণিত রূহ বের হলো। আল্লাহ পাক বললেন তোমরা জাহান্নামে ঢুকবা। এরপরে আল্লাহ পাক সকলকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলেই বলেছিলাম কলু জি, আয় আল্লাহ আপনি আমাদের রব, সবকিছুর মালিক তো আপনি। সেখানে মুসলমান থাকতে পারি নাই। 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, সেখানে থাকার মতো সৌভাগ্য আমাদের হয় নাই। 2 নম্বর জগৎ আলমে আরহাম, মাতৃগর্ভে আল্লাহ পাক সেখান থেকে আব্বা আম্মার মাধ্যম দিয়া ট্রান্সফার করে দিয়েছে। মাতৃগর্ভে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে 7 মাস 8 মাস 10 মাস 10 দিন পর্যন্ত রাখার পরে 3 নম্বর জগৎ হলো আলমে দুনিয়া, দুনিয়ার বুকে থাকতে পারবো না, কাউকে 60 বছর, কাউকে 70 বছর। এরপরে আল্লাহ পাক বলেন 4 নম্বর জগতে ঢুকতে হবে, তার নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। সেখানেও মুসলমান আমরা থাকতে পারবো না। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রান্সফার করে কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর জগতে দাঁড় করায় দিবেন, সেটা হলো ময়দানে মাহশর। সেখান থেকে হয়তো জান্নাতে ঢুকবো, না হয় জাহান্নামের ভিতরে ঢুকবো। মানুষ কিন্তু বন্ধুরা আমার মরণশীল না, মানুষের কিন্তু মউত নাই। ও মুসলমান, এজন্যই আমাদের আমল করতে হবে। যদি আমি আপনি আমল না করি তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নামের ভিতরে বন্ধুরা আমার ঢুকতে হবে।
মানুষ যখন আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাক আফসোস করে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কেমনে তোমরা নাফরমানি করো অথচ তোমরা তো এক সময় মৃত ছিলাম। ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবারও কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর কিন্তু তোমাদের সকলকেই আমার কাছে আসতে হবে। আল্লাহর সামনে মুসলমান দাঁড়াইতেই হবে 100%। ওই দিনের ভয় আমাদেরকে আল্লাহ পাক করতে বলেছেন। আল্লাহ পাক তো বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন কিয়ামতের ময়দানে আমার সামনে তোমরা দাঁড়াইবা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যখন তোমরা আমার সামনে দাঁড়াইবা আমি আল্লাহ পাক তোমাদের লাইফের ভিতরে কোন কোন আমল করছো, কি পরিমাণ নাফরমানি করছো, কেমনে তোমার লাইফটা চালাইছো, আল্লাহ পাক বলেন আন হায়াতিহি ফিমা আফনা, আমি তোমাদের হায়াতের হিসাব নিকাশ নিব। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ পাক বলেন কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যখন আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়াইব আল্লাহ পাক কিন্তু হিসাব নিকাশ শুরু করে দিবেন। ও মুসলমান, যদি আল্লাহ পাক আমাদেরকে হিসাব নিকাশ শুরু করে দিয়ে দেয়, একটা মানুষও কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এজন্য মুসলমান সব সময় একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে হিসাব সহজ করে দিও, কারণ গতকাল কি করছেন তার আগের দিন কি করছেন মুসলমান, হিসাব দিয়া মুসলমান জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যদি দয়া না করেন, আল্লাহ পাক যদি মায়া না করেন, তাহলে মুসলমান কোন মানুষ সারা জীবনের আমল দিয়েও কিন্তু জান্নাতে যাইতে পারবে না। মুসলমান যখন আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিয়ে দিবেন, যদি না করুক আল্লাহ পাক না করুক আমাদের বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু আমাকে অর্ডার করা হবে তুমি জাহান্নামের ভিতরে ঢুকে যাও। ওই দিন কিন্তু মুসলমান আব্বা আপনারা চিনবে না, মা আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না। আল্লাহ পাক তো সেই কথাই বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক বলেন যেই মা তোমাকে দুনিয়ার বুকে সবচাইতে বেশি মহব্বত করত, ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার দিলের ভিতরে এত মহব্বত ঢেলে দিয়েছেন, যেই পরিমাণে মহব্বত আব্বা আম্মা করে পৃথিবীর মানুষ কিন্তু অত মহব্বত করে না। এই পৃথিবীর বুকে যত মানুষ আপনাকে মহব্বত করে, সব মানুষ মহব্বত করে স্বার্থের লোভে। ভাই আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, বন্ধু আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, নেতা আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, জনগণ নেতাকে মহব্বত করে স্বার্থের লোভে, স্ত্রী আপনাকে মহব্বত করে স্বার্থের লোভে, এমনকি সন্তান পর্যন্ত মহব্বত করে স্বার্থের লোভে। কিন্তু দুইজন মানুষ আব্বা আম্মার আম্মা, এই আব্বা আর আম্মা আমাকে আপনাকে মহব্বত করে স্বার্থ ছাড়া, কথা বলেন ঠিক কি না? নিজে না খায়া মুসলমান সন্তানকে খাওয়ায়, নিজের হায়াতটা পর্যন্ত সন্তানকে দিতে চায়। তার প্রমাণ হলো যখন সন্তান অসুস্থ হয়ে যায়, ট্রিটমেন্ট করেও বন্ধুরা আমার কোনো ফায়দা হয় না, এরপরে দেখবেন বাড়িঘর পর্যন্ত সব বিক্রি করে। মা কিন্তু তার শেষ সম্বল বন্ধুরা আমার বাবা বাড়ির সম্পদ সবগুলো বিক্রি করে সন্তানের জন্য, গহনা পর্যন্ত মুসলমান সন্তানের জন্য বিক্রি করে। এরপর যদি কোনো কাজ না হয়, দেখবেন শেষ পর্যন্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে আসল পাই। লিল্লাহে তাকবীর, না